আপনাদের সকলেই মনে হচ্ছে ঘুমে এসে গেছে নাকি? শুরু না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই নীরবতার সাথে পরিবেশকে নিয়ন্ত্রণ করে বসে আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। মাইক ম্যানকে বলবো আপনি সাউন্ড সিস্টেমকে একটু নিট এন্ড ক্লিন করুন। বক্সের আওয়াজটাকে কমিয়ে দিন, মাইকের সঙ্গের আওয়াজগুলোকে আমার কানে আসতে দিন প্লিজ। এটা আপনি করুন। حامدا مسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في موضع آخر ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم إني سكرت موتي وموتك فعرفت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين وإن دخلتها لأراك وإن رجلا آتى النبي صلى الله عليه وسلم قال مات الساعة يا رسول الله قال ما أعددت لها قال ما أعددت لها من قصير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله والرسول قال أنت مع من أحببت সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায়
তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে, পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাআত যেন গো পাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওরা সরি গো তোমায়। উপস্থিত আজকের এই সভা জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে উপস্থিত স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে আছেন ইসলাম প্রেমিক, ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দার রশিরা, আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই চণ্ডীপুর মান্টিবাড়ি মাদ্রাসার জালসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখির নবী, আমাদের শেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম,
আপনারা অনেকেই অবগত আছেন এই বিষয়টা, আবার অনেকেই অবগত নাও থাকতে পারে যে আমি জলসার মাহফিলে এসে এলোমেলো আলোচনা করি না, আমি একটা সাবজেক্টের উপরে আলোচনা করে থাকি, টু দা পয়েন্ট। এটা আমার খাসলাত মনে করতে পারেন, এটা আমার বৈশিষ্ট্য মনে করতে পারেন। সুতরাং আপনাদের সকলকে আমি জানিয়ে রাখতে চাই, আপনারা আপনাদের কানটাকে, এই কর্মটাকে শ্রীগানের ন্যায় করে দিন, যাতে করে আমার একটাও শব্দ আপনাদের কর্ম থেকে চুপ না হয়ে যায়, অর্থাৎ আমার প্রত্যেকটা শব্দ আপনারা শুনেন এবং বুঝেন। আমি আপনাদেরকে কয়েকটা অভিযোগ করব। অভিযোগ আমার আছে, যেহেতু আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলবো, ফাজলামো করতে আসি নাই। কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। শুধুমাত্র যদি আপনাদের মুখের মধ্যে পাঠটা থাকে, বসে চুপচাপ করে শোনা লাগবে। আমার অভিযোগ হচ্ছে যে আপনাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের দুর্বলতা আছে, এটা আমি টের পেয়ে গেলাম। প্রকৃত মুমিন হওয়ার জন্য যে ঈমানের দৃঢ়তা প্রয়োজন, এটা কিন্তু আমাদের এখানকার লোকের মধ্যে কিছুটা কমই আমি অনুভব করলাম, এটা আমি রিয়েলাইজেশন করলাম, এটা আমি ইন দ্যাট মাইন্ড, আমার ব্রেনের মধ্যে এটা অনুপ্রবেশন হলো, এটা আমি বুঝতে পারলাম। বাংলাদেশের মাহফিলগুলোতে যখন সালাম প্রদান করা হয়, সালামের উত্তরটা গুজরে আসে। এখানে মনে কয়েকজন ভাই আমার সালামের জবাব দিলেন, বাকিগুলো দিলেন না। আপনারা কত বড় নির্ভর, আপনারা কল্পনা করেছেন কেন দেন? আপনি কি ভাবছেন আপনি নিজেকে শিক্ষিত মনে করতেছেন? একজন মানুষ আপনাকে সালাম দিল, একজন মুসলিম মুমিন আপনাকে সালাম দিল, আর আপনি সালামের জবাব দিলেন না? সালাম দেওয়া কি সুন্নাত, কিন্তু নেওয়াটা ওয়াজিব। আমি নাও দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি যখন দিয়েই ফেলেছি, আপনাকে নেওয়ার জন্য কি হয়ে গেছে? জরুরি হয়ে গেছে। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরিতে গুরগুর হয়ে যাবে হবে। ওই আমি সুবহানাল্লাহ বলতে বললাম, তবু আমরা সুবহানাল্লাহ কয়টা লোক বলবো? আমি আলহামদুলিল্লাহ বলতে বললাম, তবু কয়েকটা লোক বলবো। এতটা দুর্বল কেন? প্রশ্ন করতে চাই। যদি আপনি জানতেন আমার বাপজিরা, তরুণ যুবকেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধ্বনিগুলোর মর্যাদা কত, এই ধ্বনিগুলো কতটা দামি যদি বুঝতেন আর মানতেন, তাহলে এই ধ্বনিগুলো দিয়ে আপনার বাপজিটা জুড়ে উঠত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউটিউবার ভাইদের মধ্যে যদি একটু দেখাবে, অনেক লোক হয়েছে, শুধু ধৈর্য ধারণ করে শোনা লাগে না। আবার মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, ঠিক কি না? উত্তর দেবেন, কারণ আমি কথোপকথনের আকারে বক্তব্য দিতে ভালোবাসি। আমি যদি আমার শ্রোতাদের কোনো প্রশ্ন করি, ভাবছি আপনি উত্তর দেবেন, হ্যাঁ বেরাজি থাক, কোনো অসুবিধা নেই, আপনি উত্তর দেবেন। কারণ আমি মনে করি এটা একটা শিক্ষার প্রাঙ্গণ। আমি একটা সাবজেক্টের উপরে, একটা মওজুর উপরে, একটা মাযমুনের উপরে আমি আপনাদেরকে কিছু শিক্ষা দিয়ে দেওয়ার জন্য এসেছি। বহুদূর থেকে আপনাদের মাঝে এসেছি, একটা সাবজেক্টের উপরে কিছু জ্ঞান দিয়ে যাবো। যারা জ্ঞান নিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র শুনবেন, যারা ইচ্ছুক নয় তারা এখন পালিয়ে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু মাঝখানে এই মাহফিলকে ডিস্টার্ব করবেন। ঠিক আছে? দেখুন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, তারপরে একটু হাদিসও বলবো। কোরআনের আয়াত এবং হাদিস যে বিষয়টার দিকে আমাকে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, আমি সেই বিষয়টার দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এখানকার যারা আলেম ওলামা আছেন, তারা কিন্তু অলরেডি বুঝে নিয়েছেন যে মাওলানা সাহেব বা মুকাররির সাহেব কি বিষয়ের উপর বক্তব্য রাখতে পারে, কিন্তু আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, ঠিক কি না? এদিকে অ্যাটেনশন প্লিজ, মাইন্ড ডাইভার্ট করবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন। কোরআনের আয়াত বলছি, তারপরে শুনুন, আমরা সাবজেক্টে দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার এবং সৎ কর্ম সম্পাদন করেছে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, এমন এক জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উক্ত আয়াতের দিকে লক্ষ্য করুন আমার মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন এক জান্নাতের সুসংবাদ দিলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলুন তো, এই যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন, কাদের জন্য দিলেন? ওই ব্যক্তিদের জন্য দিলেন যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, যারা কামিল মুমিন। এই কামিল প্রকৃত ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, এমন এক জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাতের তল দেশ দিয়ে, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত যদি আমাদেরকে যেতে হয়, এই জান্নাত যদি আমাদেরকে যেতে হয়, তাহলে কোরআনের আয়াতের দৃষ্টিতে আমাদের কি হওয়া লাগবে? বলুন বলুন বলুন। প্রকৃত মুমিন হওয়া লাগবে, প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। দেখুন, অন্যত্র একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, প্রকৃত যদি আপনি ঈমানদার হতে চান, প্রকৃত ঈমানদার যদি আপনি হতে চান, প্রকৃত মুমিন যদি আপনি হতে চান, তাহলে কখন, কোন সময় প্রকৃত মুমিন হওয়ার জন্য আপনার শর্তটা কি? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে ব্যক্তিটা আল্লাহর নবীকে তার স্ত্রী সন্তানাদি এবং তার পিতামাতা এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে সেই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে পূর্ণ মুমিন হওয়ার জন্য কি করা লাগবে? পূর্ণ মুমিন হওয়ার জন্য আপনাকে, আপনার সন্তান, আপনার মাতা পিতা এবং পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে বেশি আপনার নবীকে ভালোবাসা লাগবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, মাদ্রাসাটা কিসের ঘর? মাদ্রাসাটা কার ঘর বলুন তো ভাই? নবীর ঘর। আমাদের হাবিব, আমাদের চাহেতা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হচ্ছে মাদ্রাসা। আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নবীকে ভালোবাসবেন সবচাইতে বেশি। আর আমরা জানলাম মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। যদি আমরা নবীর ঘরকে না ভালোবাসি তাহলে আমরা কেমনে নবীকে ভালোবাসলাম? ঠিক কি না? যদি আপনি নবীর ঘরকেই না ভালোবাসলেন, মাদ্রাসাকেই যদি আপনি ভালো না বাসলেন, তাহলে আপনি নবীকে কি করে ভালোবাসলেন এটা আপনি বুঝতে পারবেন না। একটু বুঝাই দিয়ে যাবে, একটু বুঝান দিয়ে যাবে। অতএব আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তি প্রকৃত মুমিন হওয়ার দাবি করে, প্রকৃত ঈমানদার হওয়ার দাবি করে, সে যেন নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। আর যে ব্যক্তি সবচাইতে নবীকে ভালোবাসার দাবি করে, সে যেন নবীর মাদ্রাসা, নবীর ঘরকে ভালোবাসে। তবে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা দেখুন, একটা হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক ঘিরে। বোঝা যাচ্ছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে চারপাশে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি লক্ষ্য করলাম আমার জানটা রাসূলের জানের উপরে। সুবহানাল্লাহ। ওমর বলছেন আমি লক্ষ্য করলাম আমার জানটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের উপরে। এই দৃশ্যটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনন্দিত হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, কেননা আমার জান রাসূলের জানের উপরে। আনন্দিত হয়ে আমি বলে ফেললাম, লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা নাফসিল্লাতী বাইনা যামবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীর জাগতিক, আমার জাগতিক সব কিছুর চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। ইল্লা নাফসিল্লাতী বাইনা যামবি, শুধুমাত্র আমার আত্মা ব্যতীত। তখন আল্লাহর নবী বললেন, ও ওমর শোনো, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে জল পড়তে লাগলো, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিল জয়ের জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য এত বড় কথা বললাম, আর আপনি বললেন আমি এখনো পূর্ণ মুমিন হতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ওমর শোনো, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর কসম, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন, যতক্ষণ না কোনো ব্যক্তি, যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমি আকাশ এবং জমিনকে সাক্ষী রেখে বলছি, আমি এখন আপনাকে পৃথিবীর জাগতিক সব কিছুর চাইতে এবং কি আমার নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, আল-আন ইয়া ওমর, ওমর তুমি এখন পূর্ণ মুমিন হয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাদিসটা বুঝা গেল? আমি অনুগ্রহ করে বলবো, বাচ্চাদেরকে এখানে দাঁড়ান, আর যারা বড় মানুষ, যারা জ্ঞানী, তারা সামনে বসে। বাচ্চারা উত্তর পিছন দিয়ে যাবে। বাচ্চাগুলোকে এখানে উঠান প্লিজ, আমার রিকোয়েস্ট করছে। বুঝতে পারছেন না? আমার ডিস্টার্ব করতে পারছেন না। এরা দৌড়াদৌড়ি করতেছে, আমার ব্রেন ডাইভার্ট হয়। আমি বারবার একটা কথা বলি, আমার সামনে যে কতগুলো মানুষ বসে থাকবে তারা যেন একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে আমার বক্তব্যটা শুনে। এখন দেখি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, যারা ভালো মানুষের তারা দুজন বসে আছেন আর বাচ্চাদের সামনে দিয়ে দিচ্ছে। এটাও একটা ইসলামিক মাজলিসে বসার নিয়মের খেলা, আদবের খেলা হচ্ছে। বাচ্চারা চলে থাকবে, এই বাচ্চারা তোরা কেউ কি করবে না। এদিকে অ্যাটেনশন প্লিজ। আমি যেটা বলতে চাই না সেটা হচ্ছে এই যে উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম, পূর্ণ মুমিন হওয়ার জন্য নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। ঠিক কি না? বলছেন না? কথা বুঝা গেল? আরেকটু কোরআনে আয়াত দিয়ে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমার মহব্বত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন তোমার ইতাআত করে, তোমার অনুসরণ অনুকরণ করে। যদি তারা তোমার অনুসরণ অনুকরণ করে, তারা যদি মুকিম ফারমা ব্রাদার হয়, তারা যদি তোমার কথা মেনে চলে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যদি আমাদের ভালোবাসেন, রাসূলের ভালোবাসা যদি আমরা পেয়ে নিই, তাহলে আমাদের জন্য কি লাভ? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন বান্দা এই পৃথিবীতে
যত বড় পাপ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, যদি তোমরা আমার নবীর অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা অতি দয়ালু এবং ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের কাকে ভালোবাসা লাগবে? বলুন 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 বলুন। আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। যদি আমরা নবীকে ভালোবাসি তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। লাভ কি? আমাদের বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ তাআলা মোচন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুই বুঝতে পারছি না, সামনে চেয়ারগুলো ফাঁকা, লোক পালিয়ে যাচ্ছে। কি আলোচনা বুঝে যাচ্ছে না বাচ্চা? আরে আসামে গেলাম, ভোট তুললাম, কি ভাষা বুঝতে পারে না, না এদের মনোমাইন্ডের কম যায় না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমার মুসলমান ভাইরা, সাবজেক্টের উপরে আলোচনা হচ্ছে। যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে প্রথমে নবীকে ভালোবাসতে হবে। লাভটা কি বললাম? আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা কিরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আপনারা কি জানেন? বলবো কয়েকটা নমুনা। তার আগে একটা আয়াতে শুধুমাত্র সারে রাসূল বলি আমি এদিকে আগাবো, ঠিক আছে? শুনুন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগলের মতো ভালোবাসতো। নিজের জীবনের চাইতেও সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আরে পাগল পড়া, নবীকে এত ভালোবাসে, নবীর প্রেমে পাগল সে বান্দা, তাই কিনা? একদিন হঠাৎ করে নবীর সেই চেহারা মোবারক খানা, মুখমণ্ডল খানা তার চোখের সামনে ভাসমান হয়ে গেছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, থামাতে পারে না। তখন সঙ্গে সঙ্গে সে নবীর প্রেমে পাগল হয়ে নবীকে দেখার জন্য ছুটলো। দৌড়াতে 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 নবীর কাছে গিয়ে পৌঁছে গেল। নবীকে নিজের চোখ দিয়ে দিদার করলো, দেখলো, আর আত্মাটাকে তৃপ্তি দিয়ে দিল, মন শান্তি হয়ে গেল। তারপর সে একটা কথা মাথায় চলে আসলো, সে ভাবতে লাগলো, ইন্নী যাকারতু মাউতি ওয়া বামতাকা ফা'আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'আত মা'আন নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়াস সালিহিনা ওয়া ইন দাখালতুহা লা'আরাকা। সে তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস নিয়ে খুব ভয় হয়, আমার একটা জিনিস খুবই মনে পড়ে। যখন আমি আপনার মৃত্যুটাকে এবং আমার মৃত্যুটাকে স্মরণ করি তখন আমার বড় টেনশন হয়। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জীবনে, এই চিরকালের জীবনে যখন আপনার চেহারাখানা আমার কাছে ভাসমান হয়ে চলে আসে, যতক্ষণ না নবী আপনারে দেখি ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি পায় না, তৃপ্তি পায় না। দৌড়ে এসে আপনাকে দিদার করে নিয়ে আপনাকে দেখে নিয়ে রাসূলুল্লাহ। কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন যখন আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব, সেই দিন আপনার স্থান হবে নবীদের সঙ্গে, সেই দিন আপনার স্থান হবে শহীদ ব্যক্তিদের সঙ্গে, সেই দিন আপনার স্থান হবে সালেহ ব্যক্তিদের সঙ্গে। কিন্তু আমি যদি আমার আমলের জন্য জান্নাতে চলে যাই, কিন্তু আমার স্থান তো আপনার সাথে হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিনের দুনিয়ায় যদি আপনাকে না দেখে থাকতে না পারি, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন আপনাকে না দেখে থাকবো কেমন করে? ইয়া রাসূলুল্লাহ। লোকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দিল। আল্লাহর নবী তখন বললেন, ও আমার স্বামী, তুমি কি কোরআনের ওই আয়াতখানা জানো না? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। আয়াতটি, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ
পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা নবীর সঙ্গে মহব্বত করো, নবীর তাআত অনুকরণ করো, তাহলে তুমি চিন্তা করো না, তুমি যদি অন্তর থেকে নবীকে ভালোবাসো, নবীর সঙ্গে তোমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থান নবীদের সঙ্গে করবে, তোমার স্থান শহীদ ব্যক্তিদের সঙ্গে করবে, তোমার স্থান সুহাদাদের সঙ্গে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করে সান্ত্বনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, তুমি যদি আমাকে প্রকৃতভাবে অন্তর থেকে মহব্বত করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে তোমার সঙ্গে আমার স্থান জান্নাতে একসঙ্গে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, নবীকে ভালোবাসা রেজাল্টটা কি কল্পনা করতে পারেন? কেন আরেকটা হাদিস বলছে, শুনুন মন দিয়ে, ইন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বললেন, মা তাসআতু ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, বলো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামত কবে হবে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তখন বললেন, তুমি যে কিয়ামতের জন্য এত উৎসাহিত হয়ে আছো, এতটাই এক্সাইটেড তুমি কিয়ামতের জন্য, মা আবাদালাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুতি করে রেখেছো বলো। তখন ওই ব্যক্তি বলতে শুরু করলো, মা আ'আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি বেশি বেশি করে না নামাজ পড়তে পেরেছি, আমি বেশি বেশি করে না সাদকা করতে পেরেছি, আমি বেশি বেশি করে না রোজা রাখতে পেরেছি, কিন্তু একটা কথা, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, কিন্তু আমি সব চাইতে আমি আমার নবীকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি চিন্তা করো না, যাকে তুমি মহব্বত করেছো তার সঙ্গেই তোমার কিয়ামতের স্থান হবে, জান্নাতে স্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের ফল কি, মহব্বতের রেজাল্টটা কি? যদি আমরা আশিকের রাসূল হয়ে থাকি, আমরা যদি প্রকৃত মহব্বতের রাসূল হয়ে থাকি, আমাদের অন্তঃকরণের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের হৃদয়ের গভীরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, তাহলে কঠিন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্থান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তো দূরের কথা, এদিকে এটা কোন দিকে মনে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দূরের কথা, রাসূলের এই ওয়াজ ও মাহফিলের জায়গায় বসে তো আমরা আদবটা পর্যন্ত করতে পারি। আপনাদের থেকে মা বোনরা অনেক ভালো, আমি যা বুঝতে পারলাম। আজকের বক্তব্যটা মা বোনকে নিয়ে বলা উচিত। আহারে মন দিয়ে শুনুন, মাহফিল চলাকালীন আমি বারবার বলেছি, উঠা ঢুকা এসব চলবে না, যা করবেন আমি করে নেবেন। বিষয়টা হলো যে আমরা এতটা নির্ভর, আমরা এতটা বোকা, বলার শেষ নাই। রাসূলকে মহব্বত তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বেসিক নলেজ পর্যন্ত নাই, ঠিক কি না? আছে? বুকে হাত দিয়ে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেসিক নলেজ কার কত লোকের আছে? 10% লোকের নাই, 90% লোকের নাই, 10% লোকের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশি নলেজ বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে কত বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কত সালে কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ছেলে কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা মেয়ে কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ জীবন কত সাল, মাদানী জীবন কত সাল? এই বিষয়গুলো কি আপনাদের মাথায় আছে? বলতে পারবেন? অথচ যদি এই তরুণ যুবক আর যুবতীদেরকে বলা হয়, বলো তো সলমান খানের বাড়ি কোথায়, সলমান খান কতগুলো ফিল্ম করেছে, সলমান খানের আরেকটা ভাইয়ের নাম কি, সলমান খানের তার প্রেমিকাগুলোর নাম কি, চট 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 করে বলে দিবে। আরে কি মজার কথা! শাহরুখ খান কটা বিয়ে করেছিল, শাহরুখ খানের বর্তমান স্ত্রীর নাম কি, শাহরুখ খানের কটা ছেলে কয়টা মেয়ে, শাহরুখ খান কোথায় থাকে, তার বাড়িটার নাম পর্যন্ত বলেছিল। মান্নাত নাকি? শাহরুখ খানের বাড়িটার নাম মান্নাত। আরে লজ্জা লাগে! যারা আমাদের আইডিয়াল নয় তাদেরকে আমরা আইডিয়াল বানিয়ে রেখে দিয়েছি, আর যে আমার প্রকৃত আইডিয়াল তাকে আমরা চিনি না।
লজ্জার বিষয়। মুসলিম, মুসলমান, মুমিন বলতে ধিক্কার হয়। আমার মুসলমান ভাইরা, আমি তাই বলতে চাই প্রত্যেকটা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিক্যাল চ্যানেল জানা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্টোরিক্যাল প্ল্যান জানা দরকার। কিন্তু আজ আমরা এতটা অবুঝ, আমরা কিছুই জানি না। নিজেকে কল্পনা করুন, ক্যান ইউ ইমাজিন ম্যান, ভাবুন আপনি কোথায় আছেন। কয়েকটা এক্সাম্পল দেব, আপনাদের মাথাগুলো খারাপ হয়ে যাবে। আমরা তো মুসলমান, তাই না? আমরা তো মুমিন, আমরা তো নবীর উম্মত, তাই না? নবীকে চিনলাম না, কিন্তু যারা গায়ের মুসলিম, যারা নন মুসলিম, যারা মুসলমান নয়, তারা আমার নবীকে নিয়ে কত বড় বড় কথা বলেছে আপনি কি জানেন? যদি আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যান, তো দেখতে পাবেন মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের বড়তে লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ। সুপারম্যানের টেটো লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের টি শার্ট পরলে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া লাগবে, ঠিক কি না? ঠিক। আমার মুসলমান ভাইরা কতটা নির্বোধ বলুন, বলুন। ওটা কি খ্রিস্টানের গির্জাঘর নয়? ইংল্যান্ডের যে ব্রিটিশ মিউজিয়ামটা আছে, এটা কি? ওই জায়গায় এত বড় কথা লেখা আছে, এত দামি কথা লেখা আছে, একটু বৌদ্ধ ধর্মের দিকেও কি বেড়ে দেখুন। বৌদ্ধ ধর্মের বর্তমান বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলছেন, মুহাম্মদ ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ মানব নন, বরং তিনি অভিসম্পাদিত মানব হয়ে এই পৃথিবীতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এটা কার কমেন্ট? একজন বৌদ্ধের কমেন্ট। তাহলে একজন বৌদ্ধ আমাদের নবীকে নিয়ে এত বড় কথা বলেছে, আর আমরা হতভাগা মুসলমান নবীকে জানি না। কতটা বাজে লাগে। আর একটু খ্রিস্টান ধর্মের দেখুন, খ্রিস্টান ধর্মের একজন বিখ্যাত লেখক যার নাম মাইকেল এইচ হার্ট, তিনি একটা বই লিখেছেন, দ্য হ্যান্ড্রেড, দ্য রাইটিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্ব কামানো 100 জন মনীষীর জীবনী তিনি তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। তিনি তার ধর্মের নবী যিশুস ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, জোসেফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আইজাক নিউটনের জীবনী নিয়ে এসেছেন, দালাই লামার জীবনী নিয়ে এসেছেন। এভাবে আরো অনেক বিশ্ব কামানো নেতাদের জীবনী নিয়ে এসেছেন। কিন্তু সবচাইতে আনন্দের আর মজার কথা কি জানেন? তার বইয়ের ফার্স্ট র্যাঙ্কিং এ তিনি সর্বপ্রথমে যার নাম নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন আমার হাবিব, আমার প্রাণপ্রিয়, আপনাদের সকলের প্রিয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, এই কথাগুলো বলে আমি আপনাকে চিন্তা অঙ্কিত করতে বলছি। আপনার ব্রেন মিহিরতারে বাংলা বাংলা বুঝতে ভুল করবেন না, ঠিক আছে? আমার মুসলমান ভাইরা, আমি বাদ দিলাম দূরের কথা, আমাদের ভারতবর্ষের একটা লোকের নাম বলবো। মহাত্মা গান্ধীর নাম জানেন তো? ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রধান। তিনি একজন পেশায় ব্যারিস্টার, তিনি ব্যারিস্ট ল করেছেন ইংল্যান্ড থেকে। তিনি বলছেন যে তিনি বলছেন, মন দিয়ে শুনবেন তার বুঝতে পারবেন। তিনি বলছেন যে আমি আমার ভারতবর্ষে একজন লোকের নাম খুব শুনছি, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। কে সে মোহাম্মদ? এই মোহাম্মদ সম্পর্কে জানার জন্য সে কি হলো? উৎসুক হলো। মানে তার অন্তঃকরণের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য একটা কিউরিওসিটি জাগলো। তখন সে করলো কি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2 খণ্ডের একটা খণ্ড তিনি হাতে নিলেন, মানে প্রথম খণ্ডটা হাতে নিলেন, পড়তে লাগলেন। তিনি মনে মনে ভাবছেন যে প্রথম ভূমিকাটা পড়েই ছেড়ে দেবেন, কিন্তু ভূমিকাটা পড়ার পর পুরো বইটা পড়ার জন্য তাকে কে উদ্বুদ্ধ করলো? বলুন কে? আল্লাহ। পুরো বইটা তিনি পড়লেন। বইটা পড়ার পর তিনি আর কি দ্বিতীয় খণ্ড পড়া দরকার আছে? অবশ্যই। তার মনের মধ্যে আরো কিউরিওসিটি উৎপন্ন করতে শুরু করলো, দ্বিতীয় খণ্ডটা পড়তেই হবে। আপনারা বলেন সিরিয়াল দেখেন মা বোনেরা? হিন্দি অথবা বাংলা সিরিয়াল দেখেন না?
তো সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ করে জাহাজে কোথাও থামিয়ে দেয়, তো তারপরের অংশটাতে কি হবে এক সপ্তাহ আর না বলতে ভুল ধরে না, দিন ঘন্টা সেকেন্ড পর্যন্ত ঘুরায়, কখন ওই বৃহস্পতিবার আসবে আবার ওই সিরিয়ালটা হবে, মন টেঙে থাকে। তো এরকম মন টেঙে গেল কার উপরে? ওই দ্বিতীয় খণ্ডের উপরে। তারপরে তিনি ভারতের পুরাতন লাইব্রেরিতে তন্ন করে ঘুরে দ্বিতীয় খণ্ডটা উদ্ধার করলেন, দ্বিতীয় খণ্ডটাও তিনি পড়লেন। পড়ার পরে তিনি লাস্টে কমেন্ট করলেন, আই এম স্টেন লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ। আমি আমার জীবনে বহু মানুষের জীবনী পড়েছি, বাট দ্য বায়োগ্রাফি মুহাম্মদ ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি বাবরি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অতুলনীয় ও সাধারণ জীবনী আমি আর কোথাও পাই না। কি বলুন সুবহানাল্লাহ, কি ব্যাপার? সব মাঠে আমাদের কাছে এত বড় কথা সুবহানাল্লাহ মুখে বের হয়। আমি এক ঘোড়া বলছি না যে সুবহানাল্লাহ বলা যাবে না। আরে বুঝলো যে না বুঝে তাকে বুঝাই, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, এই হচ্ছে আমাদের অবস্থা। লজ্জা লাগে, শরম লাগে, সুবহানাল্লাহ বলবো কত লজ্জার বিষয়, তাই না? সুবহানাল্লাহ বলবো নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলতে লজ্জা করে মুসলমান বেয়াদব টাকা। আমার মুসলমান ভাইরা, ওয়াল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে আমি দ্বিধা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমার কাছে হক পৌঁছে যাবে সেই হক তুমি প্রসারিত করে দাও মানুষ জীবনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার আমাকে বলুন যে এই মহাত্মা গান্ধী মুসলমান না হিন্দু? কি হিন্দু? তাহলে মহাত্মা গান্ধী যদি আমার নবীর ব্যাপারে এত বড় কথা বলতে পারে, তাহলে আমরা মুসলমানরা কোথায়? আমার মুসলমান ভাইরা, সুতরাং একটা কথা মাথায় রাখবেন, আমরা যদি আশিক রাসূল হতাম, আমরা যদি মুহাব্বতের রাসূল হতাম, আমরা যদি রাসূলকে ভালোবাসতাম, তাহলে অবশ্যই আমরা যার জীবন দিয়ে রাসূলের এই মিশনকে কায়েম রাখার চেষ্টা করতাম। আমরা মাদ্রাসাকে ভালোবাসতাম, মাদ্রাসার সুরক্ষককে ভালোবাসতাম, মাদ্রাসার প্রত্যেকটা পর্যবেক্ষণকে আমরা ভালোবাসতাম। কিন্তু আজ আমাদের অন্তরের মধ্যে মহব্বত নেই। যদি আপনার ওই মাদ্রাসার কোন কর্মধারের সাথে তার আচার ব্যবহার যদি আপনার আপত্তি হয়, তাহলে আপনি তাকে প্রসারিত করে দিন। কোন মানুষ যদি খারাপ হয়, আপনি তাকে ঘৃণা করুন, কিন্তু কোন মানুষ খারাপ হওয়ার কারণে আপনি সেই প্রতিষ্ঠানটাকে খারাপ ভাবতে পারেন না। এটা মাথায় রাখবেন। হতে পারে একতরফা বক্তব্য দিলে হবে না। এমন কিছু প্রতিষ্ঠানের যে সমস্ত আলেম ওলামারা দায়িত্ব নিয়ে আছে, অথবা মুরব্বির লোক আছে, এত বাজে বাজে লোক আছে, বাকি লোকগুলো বলে এই লোকগুলো তো ইসলাম চলবে না, ইসলামিক মিশন চলবে না। যদি এমনটা আপনার মনে হয় জনসম্মতিতে আপনি সিস্টেমটাকে চেঞ্জ করুন, কিন্তু কখনো খবরদার এই অন্তরের মধ্যে এই বীজ বপন করবেন না যে আমি মাদ্রাসাটাকেই ঘৃণা করলাম। যদি এমনটা করেন, তাহলে আপনি মুহাব্বতে রাসূল, আশিকে রাসূলের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। আমার মুসলমান ভাইরা, সুতরাং আমি বলছিলাম, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, একটা নমুনা দিয়ে যাবো, কয়েকটা নমুনা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরূপ ভালোবেসেছিলেন তার কয়েকটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি, মন দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শ্বশুর বন্ধু ছিল, কেউ বলতে পারবেন? শ্বশুর বন্ধু, আত্মীয়টা খুব জটিল। শ্বশুর বন্ধু কে বলতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু, সবচাইতে প্রিয় বন্ধু, সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, সবচাইতে কারিবি বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি? ঠিক। এবার কিছুদিন পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলুন, বন্ধু শ্বশুর হয়ে গেল না? এটা কি নাম দিলাম আমি? শ্বশুর বন্ধু, তাই না? বুঝা গেল তো? এটা হলো শ্বশুর বন্ধু। দেখুন, একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আজ ভারতের মাটিতে এই আয়েশার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর একটা ইস্যু সৃষ্টি হয়েছে, হয় না? কিছুদিন আগে মিডিয়া খুব প্রচার চলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বহু বিতর্ক করা হয়েছে। বিধর্মীরা কাফেররা কতটা কি বলেছে আমার নবীর ব্যাপারে। নবী নাকি মানে যৌবন প্রলোভ ছিলেন। আহারে, তিনি নাকি মানে যাকে বলা হয় আলেম ওলামারা উর্দুয়া হিন্দু বলে বলা আছে, কি করে যদি বুঝাই, বিষয়টা হচ্ছে যে তিনি মানে যৌবনের তাড়নায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বাজে লোক প্রমাণ করতে চেয়েছেন, তিনি খারাপ লোক প্রমাণ করতে চেয়েছেন। না হলে তিনি এত কম উমার পাচ্ছেন লড়কি কি করতে, তিনি কেউ তো বিয়ে করলেন।
আমার মুসলমান ভাইরা জানিয়ে রাখতে চাই, মিডিয়ার মাধ্যমে তাদেরকে উত্তর জবাব দিতে চাই। যদি আপনি আপনার ধর্মগুরুদের ইতিহাস শুনে দেখেন, আমার নবীর চাইতে অনেক ছোট ছোট নাবালিকাদের তারা বিয়ে করেছে। ঠিক আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আয়েশার সঙ্গে রাসূলের বিয়েটা এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বলি শুনেন মন দিয়ে। একবার জিবরাইল না, একবার আয়েশা হাদিস বলছি, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল, আমি তোমাকে জানো বিয়ের পূর্বে 3 দিন স্বপ্নে দেখেছি। আয়েশা বলে, তাই নাকি? বলবে কি বলবে না? তখন বলছে, হ্যাঁ তোমাকে বিয়ের পূর্বে আমি 3 দিন দেখেছি। আরে আপনারাও যদি আপনাদের স্ত্রীদেরকে যদি কোনোদিন বলেন ভালোবেসে একদম আগলিয়ে নিয়ে বুকের মধ্যে রেখে আর আলতো ছোঁয়া দিয়ে তাকে স্পর্শ করবেন আর মহব্বতের একটা সিন বা একটা মেমোরিয়াল সিন বা থিম তৈরি করি, ভালোবাসার একটা মুহূর্ত, মহব্বতের একটা কনসেপ্ট তৈরি করি, কি চলছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা। আর এরকম একটা নিবিড় প্রেমের গহীনে ঢুকে যাওয়ার পর আপনি হয়তো আপনার স্ত্রীকে আলতো ছোঁয়াতে ছোঁয়াতে বলছেন, ও গো জরিনা জানো, কি বলো? আসলে না তোমাকে আমি বিয়ে হওয়ার আগে 3 দিন স্বপ্নে দেখেছি। তখন সে বলে, বলতে হয় নাকি, মিথ্যা কথা বলছো? না সত্যি বলছি, তোমাকে 3 দিন স্বপ্নে দেখেছি। মানে স্বপ্নে তাকে দেখেছি, তাকে বাস্তবে পেয়ে গেছি, আপনি এটা প্রমাণ করতে চাইছেন। তাহলে সে বলবে, আমি কত ভাগ্যবান, আমার স্বামী কত ভালোবাসে যে আমাকে বিয়ে না করার আগে স্বপ্নে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল, আয়েশা তুমি জানো যে আমি তোমাকে 3 রাত স্বপ্নে দেখেছি। আল্লাহ রাসূল আয়েশাকে প্রচন্ড ভালোবাসতেন। আরে কি না ভালোবাসতেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ভালোবেসে বলতেন, ইয়া আয়েশু, ইয়া হুমায়রা। এগুলো শব্দকে একটু বিকৃতি করে দিয়ে মহব্বতের আর ভালোবাসা সৃষ্টি করা ধরে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন কি শব্দ দেখেছেন? শব্দটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটাকে একটা ফ্রেমে করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মেয়েটাকে চিনতে পারছেন? তখন বলছে, না তো চিনতে পারলাম না। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একে বিয়ে করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রস্তাব কে দিয়েছে? জিবরাইল বললেন, আল্লাহ প্রস্তাব দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যখন প্রস্তাব দিয়েছে আর জিবরাইল তুমি যদি রাজি হও তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানতে চাইবেন না এই মেয়েটা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই জানতে চাই, এটা কে? তখন জিবরাইল বললেন, এটা হচ্ছে আপনার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়। অতএব আমার বিধর্মী ভাইরা, খবরদার আয়েশার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েকে নিয়ে আপনারা কুপ্রবাদ বা কুরচনা রটাবেন না, কূটনীতিমূলক বিভ্রান্তিমূলক কথা বলবেন না। বুঝা গেল? দ্যাট ইজ ক্লিয়ার। চলুন আমার মুসলমান ভাইরা, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছে। তার আমি বললাম, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হলেন? বলুন, শ্বশুর মশাই, তাই না? কি শ্বশুর? বন্ধু শ্বশুর, তাই না? বুঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ঠিক কি না? হাদিসে লেখা করে আছে। আগে একটা ইতিহাস শুনুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঘরের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুসারেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চতুর্দিক থেকে তার বাড়িটা ঘেরাও করে নিল। কারণ তাদের টার্গেট যে আমরা এই রাতেই এই মুহাম্মদের কাম তামাম করে দেব, মুহাম্মদকে আমরা হত্যা করে দেব। আল্লাহ রব্বুল আলামিন ওহী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ শোনো, মক্কার দুষ্ট দুসারেরা, মক্কার কাফেরেরা
মক্কার দুষ্ট দুচারীরা, মক্কার কাফিররা তোমার বাড়িটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। তারা তোমাকে হত্যা করতে চায়, তারা তোমাকে মেরে দিতে চায়। মুহাম্মদ, তুমি তোমার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তে বলতে চাই, ইতিহাস বড় লম্বা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে বেরিয়ে মদিনার পথে চলতে লাগলেন। नबी ने खाना काबा को देखा और फरमाया, ऐ मेरे प्यारे हरम, तेरी मेरी फिरकत का वक्त आया। तेरे फर्जंद आप मुझको यहाँ रहने नहीं देते, तेरे पाकिस्तानी का बात कहने नहीं देते। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি পাথরের জমিনকে কদম বা কদম ফেলতে ফেলতে তিনি মদিনার পথে রওনা হলেন। মদিনার দিকে চলতে চলতে যখন তিনি একের পাথরের সঙ্গে পায়ের ঝটকা কাটতেছিলেন, আর সেই আঘাতটা গিয়ে আবু বকরের অন্তরে গিয়ে লাগতেছিল। পাথরের জমিনে যখন এইভাবে আঘাত পাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে ডানে, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বামে বামে হচ্ছেন। আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর কি ব্যাপার, তুমি কখনো আগে কখনো পিছে, কখনো ডানে কখনো বামে, তুমি এমনটা করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল হই নাই। যখন আমার মনে হয় শত্রুপক্ষ আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি পিছন দিকে চলে যাই। যখন আমার মনে হয় সামনের দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে, তখন আমি সামনের দিকে হয়ে যাই। যখন আমার মনে হয় ডান দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে, তখন আমি ডান দিকে হয়ে যাই। যখন আমার মনে হয় বাম দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি বাম দিকে হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থাকতে, আমার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমি আপনার শরীর থেকে বিন্দু পরিমাণ রক্ত ঝরতে দেব না। ধরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বতে রাসূল, রাসূলের কি ভালোবাসা আপনি কি কল্পনা করতে পারছেন? আমার মুসলমান ভাইরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন, এরকম অনেক নমুনা আছে, অনেক দৃষ্টান্ত আছে হাদিসের পাতায় এবং ইতিহাসের পাতায়। যদি এগুলো বর্ণনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। হৃদয় বিদারক অনেক কাহিনী আছে, কিন্তু যেহেতু সভাপতি মহাশয় আমাকে বলে দিয়েছেন যে আমার সময়টা অনেকটা কারিবে চলে এসেছে, সেই জন্য আমাকে আধুরা বক্তব্য দিয়ে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু একটা দৃষ্টান্ত আর দিতে চাই। আমরা তো বুঝলাম আর জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবেসেছেন, কিন্তু এটা কি আমরা জানবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জীবন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কত ভালোবেসেছেন, এটা কি আমরা জানবো না? অবশ্যই জানবো। দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি হাদিস থেকে, বানিয়ে কথা বলার জন্য আসি না। বানিয়ে বলতে পারবো কখন জানেন, যখন লম্বা সময় পাওয়া যাবে। কারণ সাময়িককে, শ্রোতাকে ধরে রাখার জন্য একটু মজাক করতে হয়। সব টেকনিক জানা আছে ভাবছি, কিন্তু আমি এখানে ওই বড়টা প্রয়োজন মনে করতেছি না। যখন দেখি যে পালিয়ে যায় তখন তাকে টানার জন্য কিছু বলি, আপনারা চুপচাপ শুনছেন। আপনাদের চাহিদা, আপনাদের কি বলবো, সুদূর সুরাত থেকে আমার খুব মানে কি বলবো, আমি তাকে অন্তরস্থল থেকে मैं दिल से उसको चाहता हूँ, बहुत ज्यादा मोहब्बत करता हूँ। यहाँ से जाने के बाद भी उसके साथ मेरा राब्ता रहता है। मुझे इतना हिंदी या उर्दू आता नहीं है, इसलिए बोल नहीं पाता हूँ, लेकिन मैं उतनी मतलब इतना ज्यादा एक्साइटेड हूँ उसकी मोहब्बत पर, तो मैं उसको बयान नहीं कर सकता। अगर बांग्ला होता तो बहुत खूब बोल देता। छोड़िए इस बात को। আমি বলতেছিলাম যে আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে এই যে অনেক সময় এটা একটা প্রশ্ন এসে দাঁড়াতে পারে যে সাহাবীরা তো নবীকে পাগলের মতো ভালোবাসলো, তো নবী কি নিষ্ঠুর পাঠান নাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি কোনো জ্ঞান দেন? এটা প্রশ্ন দিতে পারে না। শুধুমাত্র এই প্রশ্নটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা হাদিস বলি, আমি আমার স্টেজ থেকে যাব ইনশাআল্লাহ। দেখুন আমার মুসলমান ভাইরা, আমি সুর না দিয়ে বলি, সুর দিলে সময় বেশি লাগে। চলুন, সুবাত ইবনে উসাল একজন সাহাবী, তাই না? এই সুবাত ইবনে উসাল এক যুদ্ধে বন্দী হয়ে মুসলমান সৈন্যদের হাতে আসে।
কারা দিয়ে আসলো? মুসলমান সৈন্যদের হাতে আসলো। ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ। আল্লাহ রাসূল আদেশ করলেন সুরাত ইবনে উসালকে মসজিদের খাম্বাগুলির মধ্য থেকে একটা খাম্বা বেঁধে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাত ইবনে উসালের কাছে আসলেন। আসার পরে বললেন, সুরাত ইবনে উসাল, তুমি মুসলমানদের কাছ থেকে কিরূপ ব্যবহারের আশা করো? তখন সে বলল, কি বলল? ইয়া মুহাম্মদ, ইন তাকুলনি তাকুল জাদামিন ওয়া ইন তুনিন আলা শাকিরিন। হে মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি একজন প্রকৃত খুনিকে হত্যা করে দিবা, আর তুমি যদি আমাকে maaf করে দাও তাহলে তুমি একজন প্রকৃত শুকরগুজার, প্রকৃত কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি maaf করে দিবা। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। তারপরে আবার আসলেন, একই প্রশ্ন, মুহাম্মদ, এই সুরাত ইবনে উসাল, তুমি মুসলমানদের কাছে কি ব্যবহারের আশা করো? সুরাত ইবনে উসাল একই উত্তর দিলেন, ইয়া মুহাম্মদ, ইন তাকুলনি তাকুল জাদামিন ওয়া ইন তুনিন আলা শাকিরিন। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়ি চলে গেলেন। তারপরে তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন সুরাত ইবনে উসালের এই মানে ইয়েটা কি বলবো, হৃৎপিণ্ডটা আপ ডাউন করতে শুরু করেছে। কেন বলতো? কারণ তিনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে বার ফায়সালা করে ফেলেন। এবার তো মনে হয় ছাড়বেন না, দুইবার তো মাফ পেলাম, এবার মনে হয় আমার সার কালাম হয়ে যাবে, আমাকে ফাঁসি দিয়ে দেবে, আমাকে ফাঁসিতে জড়াবে, আমার জীবন শেষ। কাঁপতে শুরু করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাত ইবনে উসালের কাছে আসলেন। আসার পরে একই প্রশ্ন করলেন, সুরাত ইবনে উসাল, তুমি মুসলমানদের কাছে কি ব্যবহার আশা করো? সুরাত ইবনে উসাল কাঁপতে কাঁপতে পুরো রকম করে বললেন, ইয়া মুহাম্মদ, ইন তাকুলনি তাকুল জাদামিন ওয়া ইন তুনিন আলা শাকিরিন। একই কথা, তুমি যদি আমাকে হত্যা করে দাও তার প্রকৃত খুনিকে হত্যা করলে, আর তুমি যদি আমাকে মাফ করে দাও তার প্রকৃত কৃতজ্ঞ ব্যক্তিকে মাফ করবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী তখন সাহাবীদেরকে বললেন, আতলিকু সুমামাতা, ও আমার সাহাবীরা শোনো, তোমরা সুমামার বাঁধন খুলে দাও, আমি সুমামা ইবনে উসালকে আযাদ করে দিলাম। বলে বলুন সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল তো বাধ্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, তিনি হাক্কা হয়ে গেলেন। আয় আল্লাহ, এই মুহাম্মদ কি হয়েছে? আমি তো ভাবছিলাম আপনি আমাকে হত্যা করে দিবেন, আপনি আমাকে মেরে দিবেন, কিন্তু আপনি তো আমাকে ছেড়ে দিলেন, আপনি তো আমাকে মাফ করে দিলেন, কি ব্যাপার? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ফান্তালা গাইলানা দিলে তারিবি মিনাল মসজিদিন, তিনি ওই মসজিদের পার্শ্ববর্তী জায়গায় একটা তালাব ছিল, একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে চলে গিয়ে তিনি গোসল করলেন, ওযু করলেন। ফাদাখালাল মসজিদা, ফাদাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি করলেন? গোসল করলেন, মসজিদে ঢুকলেন, কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, রাসূলের ব্যবহারে মুগ্ধ হয়ে, ফ্রেশ হয়ে তারা কি করেছে? ইসলামের দিকে এসেছে। আর একটা কি আবহাওয়া উঠেছে যে ইসলাম নাকি তালোয়ার আর শক্তির বলে ফেলেছে। না, ইসলাম তালোয়ারের বলে নয়, ইসলাম মহব্বত, ভালোবাসা, সাফকাতের বদলে ইসলাম এই সরজমিনে প্রতিষ্ঠিত হয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তারপরে সুরাত ইবনে উসাল কত বড় কথা বলেছেন জানেন? আমি বলতেছি না আরবিগুলো, আমার সমস্ত আরবি মনে আছে, শুনুন কি বলছেন। মুহাম্মদ, আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, আজকের পর থেকে আপনার চেহারা আমার কাছে সবচাইতে প্রিয়। ধরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ, আপনার এই সুরটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, আজকের পর থেকে আপনার এই সুরটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ, আপনার এই ধর্মটা আমার কাছে সবচাইতে খারাপ ছিল, সবচাইতে নিকৃষ্ট ছিল, আজকের পর থেকে আপনার ধর্মটা আমার কাছে সবচাইতে প্রিয়। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জানি জানি একজন স্বাধীন নাম জানেন? এভাবে জালসা হচ্ছিল, শেষ করে দিচ্ছি, এভাবে জালসা হচ্ছিল, ঠিক আছে? এভাবে জালসা হচ্ছিল, একটা আমলের কথা বলবো, শেষ করে দিচ্ছি। এভাবে জালসা হচ্ছে, তো জারির নামে একজন সাহাবী ওই কোণায় দাঁড়িয়ে আছে, পেন্ডেল মানে সব লোক বসে আছে, জারির বসার জায়গা পায় না। তো রামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদুরাহু নাহবা জারির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার গায়ের চাদর ছিল, চাদরটা ছিঁড়ে জারির দিকে নিক্ষেপ করলেন। জারির, তাস্তাহিকু মাকানান তাজলিস ফি তাজলিস আলা শাদরা, তুমি বসার জায়গা পাও না, তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। কত বড় কথা। জারির ফুপড়ে ফুপড়ে কাঁপতে লেগেছে,
আরে আমি কত নিকৃষ্ট, কত ছোট মানুষ, কত তুচ্ছ মানুষ। আল্লাহর নবী তার চাদরে মোবারক আমার দিকে নিক্ষেপ করে বললেন, তুমি চাদরের উপরে বসো। জারির দোয়া দিয়েছে, চাদর খাড়া করে দিলেন আর বললেন, আল্লাহুম্মা জিদ শারাফা নাবিয়্যিন বাদলান মিম্মা আ'তানি। আয় আল্লাহ, এই মুহাম্মদ আজ আমাকে যা সম্মান দিলেন, যা মর্যাদা দিলেন, আল্লাহ গো তুমি আমার হাবিব, তুমি আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটাকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়ে ধরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। সুতরাং আমি বলতে চাইলাম যে একটা কথা বলি, কথা বলুন, ঠিক আছে কি? দু চার লাইন বলবো না? আচ্ছা ঠিক আছে, দু চার লাইন হবে। হ্যাঁ ঠিক আছে। আসলে আমাকে ওখানে আপনার লেট করলেন। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম সময় কম থাকবে, আর বেশি রাতে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি প্রোগ্রাম করে আসছি, এবার করলাম। তো বিষয়টা হচ্ছে যে আমাদের বুঝতে হবে, আমরা সভাপতির আদেশ কমানো করতে পারি না, চেয়ে নিই সময়টা। এখন প্রশ্ন হলো যে, হ্যাঁ না ঠিক আছে, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে